আগামীকাল ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে সিটি কর্পোরেশন। আমি আছি এখন কুমিল্লা ঈদগাহ, যেটি কেন্দ্রীয় ঈদগাহ। এই কেন্দ্রীয় ঈদগাহতে দেখতে পাচ্ছেন যে আবার প্রথমবারের মতো আসলে যে বৃষ্টির কারণে কিন্তু ছাউনি দিয়েছে, এবং কৃষি প্রশাসক ইসুফ মোল্লা টিপু কিন্তু বেশ একটু ভিন্ন ভাবে সাজিয়েছে। আর এবারে কিন্তু জানিয়ে রাখি যে এবার প্রথমবারের মতো কিন্তু কুমিল্লা এই কেন্দ্রীয় ঈদগাহতে কিন্তু নারীদের জন্য কিন্তু স্থান করিয়েছে। আসলে তিনি ইউসুফ মোল্লা টিপু, যিনি কৃষি প্রশাসক, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ঈদের দিন নগরীর সব এলাকাতে কোরবানির বজ্র কিন্তু 8 থেকে 10 ঘন্টার মধ্যেই পরিষ্কার করা হবে। তিনি আরও জানিয়েছেন নগরবাসী যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় কিন্তু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর বজ্র দ্রুত অপসারণের পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ টিমও গঠন করা হয়েছে। আমি আছি এখন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। এই ঈদগাহতে আসলে বৃষ্টির কারণে, ভারী আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টিতে কিন্তু ব্যাপক যিনি ছাউনি দিয়েছে, এবং এর সাথে কিন্তু ফ্যান লাইট সহ বিভিন্ন ধরনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে। আসলে এটি নগরবাসী বলছে কিন্তু আসলে এটি এবার কিন্তু নগরবাসী বলছে এটি এবার আর এই প্রথম কিন্তু এবার একটু ভিন্ন। আসলে রাত্রেবেলা যদি শহর ঘুরে দেখা যায় বিভিন্ন লাইট আলোকসজ্জা করেছে। এদিকে জেলা পুলিশের সাথে কথা বলছিলাম। আহ জেলা পুলিশ বলছে এবার যেন ঈদে স্বাচ্ছন্দ্য এবং বিশেষভাবে যেন নগরবাসী যেন বিভিন্ন ইয়েতে ঘুরতে পারে, এই কারণে কিন্তু পুলিশের বিভিন্ন টহল মোতায়েন থাকবে। এদিকে জেলা পুলিশ সুপার কিন্তু বিশেষ ইয়ে নিয়েছেন, এবং জেলা প্রশাসক বলছেন যেন নগরবাসী বিশেষভাবে ঈদ উদযাপন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু জেলা পুলিশ এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মূলত এই ছিল আমার কাছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে সর্বশেষ তথ্য।